আলোচনা করব, যেহেতু আগামী আরেকটা সপ্তাহ আছে ইনশাআল্লাহ, ওই সপ্তাহে কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করব। আজকে আংশিক কিছু আলোচনা করব। কুরবানি, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি আদায় করবে 10ই জিলহজ। কুরবানি কারা করবে, কারা আদায় করবে? কুরবানি কারা করবে? যাদের উপর সদকাতুল ফিতর যারা আদায় করে, যাদের উপরে ওয়াজিব ছিল তারাই কুরবানি আদায় করবে। যাদের উপর যাকাত ফরজ ছিল তারাই কি করবে? কুরবানি আদায় করবে। এখানে বিশাল একটা ফারাক হয় যে কুরবানি ওয়াজিব হয় ছেলের উপরেও পিতামাতার উপরেও। ছেলে বিদেশ করে, একটা উদাহরণস্বরূপ বুঝাইলাম, আমি বুঝতেছি। ছেলে বিদেশ থাকে 5 বছর যাবত, ছেলের কাছে অনেক টাকা আছে, বা 10 বছর ছেলে বিদেশ, তার কাছে লক্ষাধিক টাকা আছে, অনেক টাকা আছে, 10 লক্ষ টাকা আছে, বা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আছে। এটা হলো অতিরিক্ত টাকা তার। আছেন এরকম যারা 5 বছর 10 বছর বিদেশ করে সন্তান ছেলেদের, অনেকের আছেন এরকম টাকা, তারা ফান্ডে রাখে, ব্যাংকে রেখে দেয়, আছেন এরকম। এখন ছেলে কি করে, যেহেতু দেশে বৃদ্ধ মা বাবা আছে, 20,000 30,000 টাকা পাঠিয়ে দেয়, মা বাবাকে বলে যে এটা কুরবানি দিয়ে দিও তোমাদের নামে। কিন্তু ওই ছেলে যে বিদেশ, তার কাছে তো অ্যাকাউন্টে অনেক টাকা আছে, নগদ টাকা আছে, আছে না? হাওয়ায় যে আসলি যেটাকে বলা হয়, মানে আপনার চলতে ফিরতে আপনার যেগুলি প্রয়োজন ছাড়া আপনার কাছে যদি এতটুকু পরিমাণ মাল সম্পদ যদি থাকে, তাহলে আপনার কি করতে হবে? কুরবানি আপনার উপর ওয়াজিব দিতে হবে। তো এই ছেলে, সে তো বিদেশ, তার অনেক টাকা আছে, কিন্তু সে কি করে 20-30 হাজার টাকা পাঠিয়ে দিয়ে বলে বাবা মা আপনারা আপনাদের নামে কুরবানি দিয়ে দেন। কিন্তু তারও তো উপর ওয়াজিব ছিল, কুরবানি ছিল, ওয়াজিব ছিল না? বলেন, তার উপরে ওয়াজিব ছিল না? ছিল নি? আমরা 5 জন সদস্য, 5 জনেরই আল্লাহর রহমত, আমরা সবাই 5 জনেই আমাদের উপরে কুরবানি ওয়াজিব, তাই না? 5 জনের কুরবানি ওয়াজিব আমাদের উপরে। এখন যদি আমরা সবাই 10,000 5,000 টাকা দিয়ে একসাথে মা বাবার নামে দিয়ে দেন, তাহলে বলেন মা বাবার উপরে কুরবানি সেটা আদায় হবে। কিন্তু আমরা যে আরো 4 সদস্য আছি, আমরা ভাই আছি, আমাদের তো কুরবানি আদায় হবে না। জানেন, কুরবানি যাদের সামর্থ্য আছে কুরবানি না দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দমকি সুরে বলে তারা যেন ঈদগাহে যেন না আসে, তারা নাফরমান, খুব কঠোর ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপর কুরবানি ওয়াজিব, যারা কুরবানি না দেয় তাদেরকে এইভাবে ধমকি সুরে বলেন। আমরা এই বিষয়টা খেয়াল করব। আরো বিস্তারিত সম্পর্কে আলেম উলামারা আছেন, ওনাদের কাছ থেকে, যেহেতু একটা ওয়াজিব অনেক বড় একটা ফজিলতপূর্ণ একটা আহকাম, এটা আমরা জেনে বুঝে করব। আমরা ইমাম সাহেবদের কাছে আসব, জিজ্ঞাসা করব যে কোনো বিষয়, এই মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ ইমাম সাহেবরা আছেন, ওনাদের কাছে আসবেন, আমিও আছি, আমার যতটুকু এলেম অনুযায়ী আমি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা আসবেন। তো অনেকে আমরা না জেনে শুধু প্রতি বছর এইভাবে কোরবানি করি, এইভাবেই দিয়ে দিলাম, এরকমটা না। আপনি টাকা নষ্ট করতেছেন, আপনার কাছ থেকে টাকা যাচ্ছে, একটা বড় একটা আহকাম সেটা আপনি আদায় করতেছেন, কিন্তু সেটা পরিপূর্ণ হয় নাই। এই জন্যেই আজকে তো চাঁদ উঠবে, আগামীকালকে হইতে দেখে হয়তো আমরা কোরবানির পশু কিনবো। আমাদের নিয়ত কোরবানির জন্য ইখলাস তাকওয়া, এটা আমরা এখন থেকেই পয়দা করব দিলের ভিতরে। যদি আমরা এরকম ভাবে যদি আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমাদের কোরবানি হবে না। জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই কোরবানি দিবেন, জানবেন বিষয়টা এরকম এরকম সমস্যা, বলবেন, বলার পরে হুজুর যদি বলেন কোরবানি দিতে, তাহলে কোরবানি দিবেন। আর যদি এতটুকু আমার এই কথার মালুমাত যদি আপনার ভিতরে যদি বুঝার তৌফিক হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি বুঝে আপনি কোরবানি দিবেন, না হয় আপনি জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা সঠিকভাবে কোরবানি আদায় করব। কোরবানির জন্য শর্ত ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। কোরবানির শব্দের অর্থ হচ্ছে কি একটু বলে নেই।
কুরবানি শব্দে এটা হচ্ছে বাংলা শব্দ, আরবি শব্দ হলো আল উদহিয়া। কি? আল উদহিয়া, এটা আরবি শব্দ। আল উদহিয়া শব্দের অর্থ হচ্ছে সকালবেলা পশুকে জবাহ করাকে আল উদহিয়া বলা হয়। কি বলা হয়? আল উদহিয়া বলা হয়। আর কুরবানি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুনিয়াবি কোনো কিছুর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা যে পশুকে জবাই করি সেটাকে বলা হয় কুরবানি। সেটাকে কি বলে? কুরবানি। কুরবানির ইতিহাস একটু বলে শেষ করে ফেলবো। আমরা জানি সাধারণত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরম্পরা থেকে আমরা যে কুরবানি করি ওনার নিসবত থেকে, কিন্তু ইতিহাস থেকে জানা যায় সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল, কাবিল হাবিল। তারাও কুরবানি করেছিলেন। এটা একটা সংক্ষেপে একটা ইতিহাস, সেটাই বলবো। হাবিল কাবিল দুই ভাই ছিল। কে ছিল? হাবিল কাবিল। কাবিল হাবিল, আগে কাবিল পরে হাবিল। কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিল, এই জন্য কাবিল আগে তারপর হাবিল। তো কুরবানির ইতিহাস ওইখান থেকে আসছে যে কাবিলের ওয়াতলু, আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক ইয কররাবা কুরবানি ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি, হে নবী, আপনি আদমের পুত্রদ্বয়ের ঘটনা তাদেরকে জানিয়ে দিন। তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলতে আমাদেরকে জানিয়ে দিন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের ঘটনাটা জানাইতে বলছেন। তারা দুইজনের কুরবানি ইতিহাস। আগে বৈধ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম গর্ভে দুইজন সন্তান হয়েছিলেন, একজন পুত্র সন্তান আরেকজন মেয়ে সন্তান একসাথে। আবার দ্বিতীয়বার হয়েছিলেন আরেকজন পুরুষ সন্তান আরেকটা মেয়ে সন্তান। প্রথম সন্তানের মধ্যে ছিল কাবিল, আর তার এক বোন ছিল, খুব সুন্দরী রমণী এক বোন ছিল। দ্বিতীয় গর্ভে ধারণ করেছিলেন হাবিল আরেকটা কুৎসিত একটি বোন, মানে কালো ধরনের, একবারে কালো নিগ্রু। আল্লাহ তাআলা এইভাবে দুইজনকে দুইবারে জন্ম দিয়েছিলেন। ইতিহাসটার জন্য সেই ঘটনাটা বলতে হয়, এই জন্য বলতেছি। তো নিয়ম ছিল, বৈধ ছিল যে ভাই বোনের বিবাহ তখন বৈধ ছিল, তারা ভাই বোনের বিবাহ করবে, সেটা বৈধ ছিল। তখন কি বৈধ ছিল? যে প্রথম গর্ভের সন্তান ছেলে সন্তান দ্বিতীয় গর্ভের মেয়ে সন্তানের সাথে বিবাহর আবদ্ধ হবেন। কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিলেন সেই বোনটা খুব সুন্দরী ছিল, খুব রমণী ছিলেন। তো কাবিলের সাথে কাবিল বিয়ে করবে কোন বোনকে? তার সাথে যে জন্মগ্রহণ করছে সুন্দরী বোন, তাকে তো সে বিয়ে করতে পারবে না, কারণ সেটা আল্লাহ তাআলার আদেশ। দ্বিতীয় রসে দ্বিতীয় জন্মদান করছেন হাবিল, তাই না? তার সাথে জন্মগ্রহণ করেছেন একজন নিগ্রু কালো একটি মেয়ে। কাবিলের বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে এই কালো মেয়ের সাথে, আর হাবিলের বিবাহ বন্ধন আবদ্ধ হবে এই সুন্দরী রমণীর সাথে। তখন কাবিল বলে কি, আমি একে বিয়ে করব না, আমি ওকে বিয়ে করবো, সুন্দরীকে, যার সাথে ওর সাথে যে জন্মগ্রহণ করছে তাকে বিয়ে করবে, কারণ সেটা তো আল্লাহ তাআলা নিষেধ করতে পারবে না। তখন নিষেধ করতে পারবে না। তখন কি বলেন এই কাবিল বলে ইয়াকতুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলবো, আমি তোকে হত্যা করে ফেলবো। ক্বালা, হাবিল বলে, ক্বালা মানে হাবিল বলতেছে, ক্বালা লিয়াকতুলান্নাকা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে এই কুরবানি কারটা কবুল করবেন? যে মুত্তাকি, যে তাকওয়াবান, যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যে কুরবানি করবে তারটা কবুল করবেন। তো
এখন আল্লাহ তাআলা আদেশ ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত যে কুরবানি ছিল সে কুরবানির কোনো কিছু খাওয়া জায়েজ ছিল না, হারাম ছিল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমরা এই কুরবানি গোশত খেতে পারি, কুরবানি জিনিস খেতে পারি, তাই না? এর আগে খাওয়া হারাম ছিল। তো তারা কি দিয়ে কোরবানি করবে? তারা দুই ভাই ঝগড়া, এই সুন্দরী রমণীকে কাবিলে বিয়ে করবে না হাবিলে বিয়ে করবে, কে বিয়ে করবে? তখন আল্লাহ তাআলা রাস্তা থেকে যে কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে সেই সুন্দরী রমণীকে বিয়ে করবে। তখন কোথায় কোরবানি করবে? তখন আদেশ ছিল পাহাড়ের গুহার মধ্যে, হ্যাঁ, ওইখানে দুইজন গেল। তখন কাবিল কি করছে, সে এই কৃষি কাজ করতেন, সরিষা ধান এইগুলি আছে না, এইগুলি নিম্নমানের, মানে বাছাই করে ধান সুসা বের হয় না, এইগুলি নিয়ে গেছে। সরিষা যেগুলি বাছাইতে বাহিরে এইগুলি নিয়ে গেছে, কারণ তার তাকওয়াই নাই। কি নাই? তার তাকওয়াই নাই। আর হাবিল কি করলো? সে দুম্বা চড়াইতেন। দুম্বা চড়ানোর মধ্যে সবচেয়ে বেশি উচ্চ যে সবচেয়ে দামি যে দুম্বাটা, সেই দুম্বাটা নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। তখন কি করলেন? যেটা আল্লাহ তাআলা বলছেন যে কোরবানিটা কবুল হবে সেটা আমি আগুন দ্বারা জ্বালিয়ে শেষ করে ফেলবো, আর যেটা কবুল হবে না সেটা আপন স্থানেই পড়ে থাকবে। তখন কি করলো? হাবিলের এই দুম্বা আল্লাহ তাআলা কি করলেন? আগুন দিয়ে ফুরিয়ে দিলেন। আর কাবিলের এই সামান্য সরিষা এগুলি কি এইভাবে আপন স্থানেই রয়ে গেল, এইভাবে রয়ে গেল। কারণ এটা হচ্ছে তাকওয়া। কি এটা? তাকওয়া। কি? তাকওয়া। এইভাবে লাস্ট পর্যন্ত তারপরে কাবিলে হাবিলকে মেরেই ফেলছে। হাবিলের এই কাবিলের হাতেই হত্যা হয়েছে, হাবিলকে মেরেই ফেলছে। এইটাই হচ্ছে সংক্ষিপ্ত কিছু একটা কোরবানির ইতিহাস। আল্লাহ চাহে তো যদি আগামী সপ্তাহ আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করেন, ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত কিছু কোরবানির ইতিহাস, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে নিসবত থেকে আমরা যে কোরবানি আদায় করি সেই নিসবত থেকে আংশিক কিছু আলোচনা করব, আর জরুরি কিছু মাসাইল আছে এগুলি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা স্মরণ হয়ে গেল, যেহেতু আমরা অনেকে শরীকানা কুরবানি দিই, খুব গুরুত্বের সাথে এই কথাগুলি শুনবো। এই কথা বলতে হবে এখন, কারণ আগামী সপ্তাহে দেখা গেছে অনেকেই গরু শরীকানার সাথে গরু কিনে ফেলবেন বা অনেক কিছু করে ফেলবেন। এই জন্য যারা শরীকানা আছেন আপনারা খুব তাহকিক করে বাছাই করে শরীকানার সাথে শরীকানকে রাখবেন। যদি কাহারও যদি অবৈধ মাল টাকা হয় আর আপনার সাথে শরীকানা হয় তাহলে আপনার কোরবানি হবে না। এই জন্যই বললাম তাহকিকের সাথে আপনার টাকাটা যেন পরিপূর্ণ হালাল টাকা হয়, আর আপনি যার সাথে কোরবানি করবেন ওই লোকটার টাকাও যেন পরিপূর্ণ হালাল হয়। এই জন্য কোরবানির টাকাটা একেবারে পিওর, একেবারে হালাল, সম্পূর্ণ খাঁটি সম্পদ, খাঁটি মাল যেন হয়, এটা আমরা ইনশাআল্লাহ সকলে নিয়ত করব আর সকলে চেষ্টা করব আমরা এইভাবে কোরবানির পশু আমরা কিনবো। যাদের যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা পশু ক্রয় করব। তারপরেও যদি আরো কোনো কিছু মাসলা মাসাইল জানার দরকার হয় আপনি কিনবেন, এর আগেই আরো অনেক কিছু